সম্মানিত ফেসবুক ও ইউটিউব ভাইয়েরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও দেখাবো। আমি সব সময় কৃষিকাজে ব্যস্ত থাকি। আমার পেশা হলো কৃষিকাজ করা। আমি গত কয়েকদিন হলো বা কয়েক মাস হলো এই টমেটো লাগাচ্ছি। দেখেন ছোট্ট একটা জমি, ৫-৭ শতাংশ জমি আমার এটা। হ্যাঁ, এই ৫ শতাংশ জমির মধ্যে আমি টমেটো লাগাচ্ছি। মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোই টমেটো ধরছে। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর টমেটো ধরছে। আমি এটি আবার বাজারজাত করতেছি, প্রতিদিন বাজারে নিয়ে যেতেছি। ইনশাল্লাহ কম বেশি টাকা আসতেছে আমার। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অত বেশি জমিতে ফসল না ফলায়া অল্প অল্প করে, হয়তো ৫ শতক ১০ শতক অথবা ১৫ শতক এই রকম অল্প অল্প জমি প্রত্যেকটা ফসলে আপনারা একটু একটু করে করবেন। আমি এখানে ৫ শতক জমির মধ্যে টমেটো ফলাইছি। এই যে একটু কুশার লাগাইছি, এই যে কুশার দেখতেছেন আপনারা, এটা খাওয়ার জন্য লাগাইছি। মোটামুটি যাই হোক, এটা খাওয়া যায়। আর এখানে আমার একটা পরিত্যক্ত জমি। আমি দেখেন এই রসুন লাগাছি। এই জমিটার মধ্যে এক কোণারে আমি এটাকে মাটি খুঁড়ে মাছ পালার জন্য একটা, যাই হোক, একটা প্রজেক্ট করছিলাম যে আমি এখানে একটু মাছ একটু পালবো। আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে অতিরিক্ত হলে কি এমন হবে, ২ শতাংশ জমিতে হবে। এই ২ শতাংশ জমির মধ্যে আমি রসুন লাগাচ্ছি। বাজার থেকে ১ কেজি রসুন কিনে আমি এখানে রসুন লাগাচ্ছি। আপনারা দেখতেছেন কত সুন্দর রসুন হয়েছে আমার। আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ তোলা যাবে। রসুনটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই ১ কেজি রসুন দিয়ে আমার এই যে ২ শতক জমি, ২ শতকের মতো হবে আর কি, ২ শতক জমি আমার হয়েছে। ইনশাল্লাহ আমি সারা বছর খেয়েও আমার বেশি হবে ইনশাল্লাহ, আমি বাজারে বিক্রি করতে পারবো। তাই আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা অল্প অল্প করে, খুব অল্প অল্প করে জমিতে ফসল ফলাবেন। যেমন আমি ৫ শতক জমিতে এই যে টমেটো ফলাইছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো ধরছে। আমি এগুলো বিক্রি করতেছি, বাজারজাত করতেছি। এখন আপনাকে আমি দেখাচ্ছি, আমি এই যে এখানে আমার ৬ শতক জমি হবে, এখানে ৬ শতাংশ জমি। এটা আমি শশা লাগাচ্ছি। আমার শশা ইনশাল্লাহ মোটামুটি এই যে শশা আসছে, শশা ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন শশা ধরছে। ইনশাল্লাহ রমজানে হয়তো বা বাজারজাত করতে পারবো। আপনারা আমার মতো অত বেশি জমি আবাদ না করে খুব অল্প করে, যেমন আমি এই যে শশা লাগাইছি, দেখেন আপনারা দেখতেছেন কত সুন্দর শশা দেখতেছেন। এই যে সব শশা আসছে, প্রত্যেকটা গাটে শশা আসছে। এই শশা ইনশাল্লাহ প্রচুর ধরন, প্রত্যেকটা গাছেতে ধরতেছে। প্রচুর ধরনের দেখতেছেন আপনারা, এই যে কত সুন্দর শশা, এই যে ধরছে ছোট ছোট গাছ। যাই, আপনারা আমার মতো অল্প অল্প করে প্রত্যেকটা ফসলে একটু একটু করে লাগাবেন। ইনশাল্লাহ বাজার যতই কম হোক না কেন, অল্প জমিতে যখন আপনারা ফসল ফলাবেন আপনাদের খরচ খুব কম হবে এবং বাজারে যদি দাম থাকে, অল্প জমি দিয়েই আপনারা লাভবান হবেন। কেননা আমরা করি কি, আমরা অনেকে হয়তো বা যখন যে ফসল দেখি, যে ফসলটার একটু বাজার ভালো, আমরা সকল কৃষকেরা কী করি, তখন ওই ফসলটাকে পিছনে ছুটে বেড়াই। কীভাবে আমরা লাভবান হব বা মোটা অঙ্কের টাকার জন্য আমরা সবাই মিলে একযোগে ওই যে অনেক জমি মিলে আমরা ফসল ফলাই, কিন্তু সেই ফসলে আমরা বাজারে দাম পাই না, আমরা অনেকে লসের সম্মুখীন হই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেশি জমিতে ফসল না করে অল্প অল্প করে প্রত্যেকটা ফসল যেমন টমেটো, শসা, রসুন, পেঁয়াজ, এই ধরনের বেগুন, এই ধরনের প্রত্যেকটা ফসলে আপনি একটু একটু করে করবেন। ইনশাল্লাহ একটা না হলেও আরেকটা দাম পাবেন। হয়তো দেখা গেল যে আমার এই টমেটোটা এখন আমি বিক্রি করতেছি 10 থেকে 12 টাকা কেজি। যাই হোক, ইনশাল্লাহ তাও মোটামুটি আমার লাভ হতেছে, লস না, আমাদের খরচের টাকা উঠে গেছে। আবার আমি এই যে শসা লাগাচ্ছি, এটা মোটামুটি যাই হোক কয়েক টাকা খরচ হয়েছে। যদি বাজার ভালো পাই, হয়তো 20 টাকা কেজি পালেও ইনশাল্লাহ আমার এখান থেকে কিছু লাভ হবে, ইনশাল্লাহ লস হবে না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি, আমরা কখনও একবারই এত জমি কখনও ফসল ফলাবো না। যেমন গতবারে একটু আলুর বাজার ভালো ছিল, এবার মানুষ অনেক আলু লাগাইছে, অনেকজনে আলু লাগাইছে, আলুর ফলনও ইনশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু বাজারে আমরা দাম পাই না, আমরা অনেকেই লসের সম্মুখীন হচ্ছি। কিন্তু
আবার দেখা যাচ্ছে গত টিপে আমাদের ভুট্টার একটু দাম পাচ্ছি, ভুট্টার একটু বাজার ভালো গেছিলো। এবারকাও অনেকজনে ভুট্টা লাগাইছে, আমাদের এখানে প্রায় 90% লোকেই ভুট্টা লাগাইছে। ধান খুব কম, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে খালি ভুট্টা, সব দিলে ভুট্টা। ভুট্টা ছাড়া আর এদিকে আর কিছু নেই। আমি আপনাদের আরও একটু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লাইয়ের গাছ লাগাছি। দেখেন আমার এই জমিটা পরিত্যক্ত জমি, গাছের বাগান আপনাকে আমি দেখাচ্ছি। এই যে লাইয়ের গাছ, এই যে লাউ একটা গাছ লাগাচ্ছি, ইনশাল্লাহ গাছের মোটামুটি ভালো হয়েছে। দেখেন আপনারা এই যে লাউ ধরতেছে, এই যে আমি আপনাদের দেখতে পাচ্ছি এই যে লাউ আসছে, ইনশাল্লাহ এই যে লাউ আসছে। এরকম করে আমার মতো আপনারাও অল্প অল্প করে কিছু সবজি লাগাবেন, ইনশাল্লাহ আপনার আমাদের চাহিদাও পূরণ হবে, ইনশাল্লাহ নিজেরাও খেতে পারবো এবং বাজারজাত করে কিছু বিক্রি করতে পারবো, অন্যরাও খেতে পারবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা প্রত্যেকটা ফসলেই, শুধু একটা ফসলের পেছনে লেগে থাকবো না, একটু একটু করে হোক প্রত্যেকটা ফসলে আমরা জমিতে ফলাবো, ইনশাল্লাহ আমাদের কোনো লস হবে না। হয়তো দেখা গেল আমাদের একটা ফসলে যদি লস হয় আর একটা ফসলে ইনশাল্লাহ আমাদের পুষে আসবে, আমরা কৃষকরা কখনো ক্ষতির সম্মুখীন হব না। তাই এবারে আমরা কৃষকরা অনেক ক্ষতি হয়েছে আমাদের, আমরা অনেক ক্ষতি, আমরা কোনো ফসলে লাভ করতে পারি নাই, আমাদের লসে হয়েছে। তাই আমরা কৃষক মানুষ সবসময় রোদে বৃষ্টিতে ভিজে জমিতে কষ্ট করে ফসল ফলাই, কিন্তু বাজারে যা যদি দাম না পাই, তাহলে আমাদের এই যে ঘাটতি, এই যে আমাদের যে ফসলের যে এই যে আমাদের যে ঘাটতিটা আসি যায়, আমাদের যে অর্থটা যে ক্ষতি হয়, এই অর্থটা আমাদের যোগান দিতে আমাদের অনেক সমস্যা হয়, অথবা আমাদের ঋণগ্রস্ত হতে হয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অত বেশি না করে যত স্বল্প খরচে এবং নিজে পরিশ্রম করে অল্প লাভের আশা করি, অল্প লাভের আশা করে, মানে বেশি লাভের আশা না, অল্প লাভের আশা করে আপনারা ফসল ফলাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হলো মেহেরবান, আল্লাহ আপনাদের অবশ্যই উনি আপনাদেরকে মারবেন না, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ রিজিক দিবেন, আমাদেরকে উনি রক্ষণাবেক্ষণ করবেন, আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ মেহেরবানি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই অল্প ফসলতে ইনশাআল্লাহ রহমত দান করবেন। তাই আমি আপনাদের বলতেছি, আপনারা আমার মতো এত ছোট্ট হয়তো 2 শতক, 5 শতক, 10 শতক এইরকম করে জায়গা করে এটা ফসল ফলাবেন, ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা কখনো ক্ষতির সম্মুখীন হবেন না। তাই আমি আপনাদেরকে আরও আগামী দিনে আরও কিছু ভিডিও আপনাদের সামনে পেশ করব। আজকে আমি দেখেন 1 বছর হল আমি আমের গাছ লাগাইছি, এই আমার পেছনে এটা আমের গাছ, এদিকেও আমের দেখুন তো ভাই, দেখুন তো এদিকে এইদিকেও আমার আমের গাছ আছে, এগুলো গাছ লাগাইছি 1 বছর হয়। এই যেটা একটা গাছ আমের মুকুল আসছে, এটা মোটামুটি আরও আছে, দেখি যান আপনারা দেখতে পাচ্ছেন। এই যেখানে একটা আমের গাছ, সবেমাত্র 1 বছর বয়স হলো। এখানে এই আম ধরতেছে, এটা হলো হাড়িভাঙ্গা, এই যে হাড়িভাঙ্গা আম, এই যে মুকুল আসছে, মোটামুটি ভালো মুকুল আসছে হাড়িভাঙ্গা আম, খুব ভালো। আমাদের রংপুর অঞ্চলের হাড়িভাঙ্গা হলো বিখ্যাত আম, হাড়িভাঙ্গা, সেই হাড়িভাঙ্গা আম এটা আছে। এই যে এখানে একটা হাড়িভাঙ্গা আম আছে, এটা মুকুল কেবল আসতেছে, এখনও আসে নাই, আপনারা দেখতে পাবেন। আরও দেখাচ্ছে আপনাকে 12 মাসি, আমাদের একটা 12 মাসি আম আছে, এটা হচ্ছে 12 মাসি আম। এটা সবসময় এই আমটা খুব সুস্বাদু এবং বছরে শুধু 2 মাস বাদ দিয়ে 2 থেকে 3 মাস, সেটা হচ্ছে পৌষ, মাঘ, ফাল্গুন, এই 2-3 মাস বাদ দিয়ে সারা বছরে এটা মুকুল আসে এবং আম ধরে। আমটা খুব সুস্বাদু, খেতে খুব সুস্বাদু, মিষ্টি। তাই আপনারা আমার মতো এত ছোট্ট প্লট করে সবজি আবাদ করবেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা কখনো আপনাদের লস হবে না, ইনশাল্লাহ আপনাদের লাভের মুখে দেখবেন। তাই আমি আজকের মতো এখান থেকে, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি সবসময় কৃষিকাজে জড়িত, আমার পেশায় হচ্ছে কৃষিকাজ করা, আমি এই ফসল ফলাইয়া আমার সংসার চলে। তাই আমি আপনাদেরকে আবারও পুনরায় আমার আরও একটা সবজি বাগান আছে, আমি সেখানে নিয়ে যাবো, আপনাকে দেখাবো। তাই ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমার মতো করে অল্প করে জমি ফসল ফলাবেন, এই কামনা করে, এই আশাবাদ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।